আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারিভাবে যে সমস্ত শিক্ষকগণ কর্মরত রয়েছেন তাদের বদলি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সম্পর্কে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকদের বদলি কার্যক্রম পেছাচ্ছে এমনই একটা নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। সে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী বেসরকারি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও সমন্বয় আনতে তথ্য প্রযুক্তি নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে ভেন্ডার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দ্বন্দ্বের কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না। মাউসি এবং বদলি সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে চায়। বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার প্রহরও আরও বাড়ছে। এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বদলির সফটওয়্যার নিয়ে কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম চালু করা সম্ভব হবে না। তবে আমরা চলতি বছরের মধ্যেই বদলি কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। মাউসির একটি সূত্র জানিয়েছে, একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, কিন্তু ওই প্রতিষ্ঠানকে কোনো দরপত্র ছাড়াই কাজ দেওয়া হয় এবং তারা বিনামূল্যে কাজটি তৈরি করে, অর্থাৎ সফটওয়্যারটি তৈরি করে এবং সেটি ট্রায়াল হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫টি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এর মাধ্যমে ট্রায়ালটাও সম্পন্ন হয়েছে। কিন্তু ট্রায়ালটা সম্পন্ন হওয়া সত্ত্বেও এই সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বলছে এই সফটওয়্যার নিয়ন্ত্রণ তাদেরকে দিতে হবে, কিন্তু যারা সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই নিয়ন্ত্রণটি তাদের নিকটে রেখে দিতে চায়। বস্তুত মাউসিরা কর্মকর্তা বলেন, ভেন্ডর সফটওয়্যার প্রতিষ্ঠান যে সফটওয়্যারটি তৈরি করেছিল সেটি তারা নিজেদের অধিকারে রাখতে চায়, কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তারা নিজেদের আওতায় রাখতে চায়, কেননা বদলি একটা গোপনীয় বিষয় এবং এখানে নানা অনিয়ম হওয়ার সুযোগ রয়েছে। বাইরের কোনো প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দিলে একটা জটিলতা তৈরি হতে পারে, এখানে টাকা পয়সা লেনদেন হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, অথবা এতগুলো শিক্ষকের যে তথ্য সেটাও অন্যদের হাতে তুলে দেওয়া কিন্তু উচিত নয়। এজন্য মাউসি অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তাগণ রয়েছেন তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই নতুন সফটওয়্যার তৈরি করে নতুন করে কার্যক্রম শুরু করতে চাচ্ছে। যদি মাউসি নতুন করে সফটওয়্যার তৈরি করার চেষ্টা করে কিংবা শুরু করে, সেক্ষেত্রে চলতি বছর বদলি কোনো সম্ভাবনা আছে কিনা কিংবা বদলি চালু হবে কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন, এই ব্যাপারটি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, কেননা সরকারি সফটওয়্যার তৈরি করতে এবং সফটওয়্যার তৈরি হওয়ার পর সেগুলো পুনরায় ট্রায়াল করে সম্পূর্ণ শিক্ষকের তথ্য সংগ্রহ করতে কিছু সময় লাগবে। চলতি বছর সম্ভব না হলেও আগামী বছরের শুরু থেকে তারা বদলি কার্যক্রমটা শুরু করার ব্যাপারে আশাবাদী। বস্তুত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। অভিজ্ঞতা সংক্রান্ত ঘাটতি থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংস্পর্শের ফলে সংমিশ্রণের ফলে একজনের অভিজ্ঞতা আরেকজনের মাধ্যমে সঞ্চারিত হয়ে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা আরও সমৃদ্ধ হয়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালু নেয় এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে শিক্ষকদের অভিযোগ, এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবেরই বহিঃপ্রকাশ। তারা দ্রুত এই কার্যক্রম শুরু করে স্বচ্ছ নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদে তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, মাওসি এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত কর্মকর্তাগণ রয়েছেন এটা তাদের অবহেলা এবং তাদের অদক্ষতারই একটা প্রমাণ। কোনো রকম টেন্ডার ছাড়াই একটা প্রতিষ্ঠানের কাছে কোনো সফটওয়্যার তৈরির দায়িত্ব দেওয়া এবং তার হাতে সমস্ত শিক্ষক মণ্ডলীর তথ্য তুলে দেওয়া এক ধরনের অবিবেচক বলে আমি মনে করি। সুতরাং
খুব দ্রুত সময়ের ভিতরে সফটওয়্যার তৈরি করে বদলি চালু করার অনন্ত দাবি জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।